এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের উপর অমানবিক অত্যাচারকারী শিক্ষামন্ত্রী দূর হটো। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচারকারী প্রাপ্ত বসু দূর হটো। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই শিক্ষাঙ্গনকে কলুষিত করতে দিচ্ছি না, দেবেন না। এই শিক্ষাঙ্গনকে কলুষিত করার অপচেষ্টা ব্যর্থ করো। আজ এখন আজকে কোনো কর্মসূচি সম্পর্কে আমাদের জেলা আজকের এই দীক্ষা সভায় উপস্থিত সমস্ত সহযোদ্ধা কমরেডগণ, পথ চলতি মানুষজন, আপনারা নিশ্চিতভাবে জানেন আমরা কি কারণে এই দীক্ষা সভায় মিলিত হয়েছি। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি, দীর্ঘদিন ধরে কলেজগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না, সেই দাবিকে সামনে রেখে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে তারা আবদার করতে গিয়েছিল যাতে অবিলম্বে কলেজগুলোতে নির্বাচন করা হয়। কিন্তু কি হলো তার পরিণাম? রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ না করে তাদের যে হিউম্যান চেন তাকে আটকানোর চেষ্টা করেছিল, তার উপর দিয়ে তিনি গাড়ি চালিয়ে দেন। এ রাজ্যের আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু এরকম কোনো কলঙ্কিত ইতিহাস এ রাজ্যের ছিল না। পূর্বে যা আমরা দেখতাম উত্তরপ্রদেশ, বিহারে কৃষক আন্দোলনের উপরে এমপিরা গাড়ি চালিয়ে দিচ্ছে, আমাদের রাজ্যের একজন শিক্ষামন্ত্রী তিনি ছাত্রছাত্রী সন্তান সম ছাত্রছাত্রীদের উপরে গাড়ি চালিয়ে দিচ্ছেন। এ অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ রাজ্যের যে ইতিহাস, অতীত ঐতিহ্য, সেই অতীত ঐতিহ্যে কালিমালিপ্ত করেছেন শিক্ষামন্ত্রী। আমরা এমন কোনো শিক্ষামন্ত্রী দেখতে পাইনি। ছাত্রছাত্রীরা কার কাছে তদবির করবে, কার কাছে আবদার রাখবে? রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। তো সেই শিক্ষামন্ত্রী কোনোভাবেই ছাত্রছাত্রীদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করে তাদের উপরে যে ধরনের অত্যাচার নামিয়ে এনেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মনে করে অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ক্ষমা চাওয়া উচিত ছাত্রছাত্রীদের কাছে। আমি পূর্বে বললাম ছাত্রছাত্রীরা